হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা সাসপেক্ট সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমে আমাদের সাসপেক্ট সার্ভারে যেতে হবে। আমাদের যদি লিংকটা জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে এখানে অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি এবং দেন এন্টার। এটা হচ্ছে সাসপেক্টের হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সে আমরা দুইভাবে ভ্যারিয়েন্ট অথবা এসএনপি গুলো সাবমিট করতে পারি, যেমন একটা হচ্ছে ইউনিপ্রোট অ্যাক্সেশনস অথবা ক্রোমোজোমাল লোকেশনস। এটা আমরা কিভাবে করতে পারি? ইউনিপ্রোট অ্যাক্সেশনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইউনিপ্রোটের অ্যাক্সেশন দিয়ে দিতে হবে, এরপর একটা স্পেস দিয়ে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দিয়ে দিতে হবে। আর ক্রোমোজোমার লোকেশনস এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক্রোমোজোম নাম্বার দিতে হবে, এরপর একটা ক্লোন দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপর রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর একটা গ্রেটার দ্যান সাইন, এরপরে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। আমরা এই ক্রোমোজোমাল লোকেশনস এর ফরম্যাটটা ইউজ করব। অল্টারনেটিভলি যেটা করা যায়, এখানে একটা ভিসিএফ ফরম্যাটেড ফাইল আপলোড দেওয়া যায়। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম তার ভিতরে সাসপেক্টের ফরম্যাটটাও আছে, আমরা যদি একটু দেখে আসি। এটা হচ্ছে সাসপেক্টের ফরম্যাট। আমরা যদি এখানে দেখি, প্রথমেই আছে ক্রোমোজোম, এরপর ক্লোন দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপর হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপর গ্রেটার দ্যান সাইন দিয়ে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। আমাদের এসএনপি গুলো যেহেতু রিকোয়ার্ড ফরম্যাটে আছে, তাহলে আমরা পুরোটাকে কপি করতে পারি এবং এইখানে যে বক্সটা আছে এই বক্সে পেস্ট করতে পারি। সাসপেক্টের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখানে আমরা জব স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে নিচের দিকে আমরা এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট দেখতে পাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনিপ্রোটের আইডি, এটা হচ্ছে পজিশন, এরপর হচ্ছে ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড, এরপরে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড এবং তাদের করেসপন্ডিং স্কোর। এই স্কোরটা 0 থেকে 100 পর্যন্ত হতে পারে। এখন যদি আমরা এই প্রেডিকশন রেজাল্টগুলোকে ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে ডাউনলোড স্কোরসে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে এটা আমরা সেভ করলাম। এখন এটাকে আমরা কপি অথবা কাট করতে পারি। এই রেজাল্ট ফাইলগুলোকে, মানে ফিল্টার 2 এর রেজাল্ট ফাইলগুলোকে রাখার জন্য আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেটার নাম হবে 12_filter2_results। এখন এই ফাইলটাকে আমরা একটু রিনেম করে রাখি suspect.txt। এখন এটাকে যদি আমরা এক্সেলে ওপেন করতে যাই তাহলে আমাদেরকে কিছু ওয়ার্নিং দেখাবে, যেমন এখানে দেখাচ্ছে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করব এবং এর প্রথমে যে আইডিটা আছে আইডিটা আমরা ক্যাপিটালের জায়গায় স্মল লেটারে দিয়ে দিতে পারি। এখন যদি আমরা ওপেন করি এটাকে এক্সেলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইডি, এরপরে ইনপুট, এরপরে ইউনিপ্রোট আইডি অথবা অ্যাক্সেশন, এরপর পজিশন মানে অ্যামিনো অ্যাসিডের পজিশন, এরপর হচ্ছে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড এবং তাদের করেসপন্ডিং স্কোর, এবং এখানে কিছু এডিশনাল ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখন দেখলাম কিভাবে আমরা সাসপেক্ট সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং এই প্রেডিকশন রেজাল্টটাকে ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।